আর হুজুরের আপনি একদিন বলেছিলেন না যে আপনি যে গরু দিয়ে দিলেন, হুজুর তো বেইনসাফি করলো। আমি আপনাকে কি বলেছিলাম যে আমি কি খাবো কি খাবো না সব আমার হুজুরের দরবারে, আমার হুজুর জানে। আজকে দেখুন হুজুরের এটা পরীক্ষা ছিল, আজকে এইটা করেছিলাম, আজকে আমার কি অবস্থা। তো যে হুজুরের হয়ে গেছে হুজুর তার হয়ে গেছে। ভাইরে আমার, এই জন্য বলি শোনেন, আল্লাহওয়ালা হতে যদি না পারেন কোনো দুঃখ নেই, কিন্তু আল্লাহওয়ালার সহবতে রয়ে যান। দেখবেন একটা কাপড় কাপড় এই কাপড়ের মধ্যে একটু খুশবু লাগিয়ে দিন, আর একটা কাপড় ওর সঙ্গে জড়িয়ে দিন। দেখবেন দুদিন পর যে কাপড়টাই সুগন্ধ ছিল না, ওই কাপড়টা সুগন্ধের সঙ্গে থাকার কারণে ওই কাপড়টাও থেকে সুগন্ধ বার হতে লেগেছে। ঠিক না ভুল? ভাইরে আমার, একটা লোহা, এই লোহার কোনো পাওয়ার নেই। যদি একটা বড় চুম্বক ওই লোহার সঙ্গে ঠেকিয়ে দেন, দেখবেন ওই ছোট্ট লোহাটাও চুমুকের আকার ধারণ করেছে। এর নাম হলো সহবত। আপনারা পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন। আজকে নাগপুর, বোম্বাই, নাগপুরে যেতে বাবা তাজউদ্দিন, ওনার নাম আপনারা হয়তো শুনে থাকবেন, বাবা তাজুল আউলিয়া। বাবা তাজ বাবার দরবারে একজন মুরিদ এসে হুজুরকে বলছেন, হুজুর, এই আমার পীর মুর্শিদ, আজকে ছোট্ট একটা আমার জবান থেকে কথা বার হবে, আমি বলার জন্য বেচैन হয়ে রয়েছে। হুজুর, একটুখানি যদি আপনি আমার কথাটা শোনেন। হুজুর বলছে, বলো। তখন মুরিদ বলছে, হুজুর, আপনার এত বড় শাহী দরবার আর হাজার হাজার ভক্তদের ভিড় আপনার দরবারে, কেউ টাকা নিয়ে হুজুরকে সালামি দেয়, কেউ 2000, 5000, 10,000 করে সালামি দেয়। এই লোকটা বলছে, হুজুর, ওই টাকাগুলো আপনি সালামি নেবার পর গরিব দুঃখীদের মধ্যে আপনি বিলিয়ে দেন। হুজুর, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার জীবনে একটাই তামান্না, আমার জীবনে একটাই তামান্না, একটাই আশা, আমি কাবা মদিনা জিয়ারত করব। কিন্তু হুজুর, এই কাবা মদিনা জিয়ারত করার জন্য যে অর্থের প্রয়োজন, যে টাকা পয়সার প্রয়োজন, আমার তো টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই। হুজুর, আপনার কাছে আমি বলতে চাই, এত লোকে এত টাকা আপনাকে যে উপহার দেয়, আপনার কদম বসিতে দেয়, ওই টাকা থেকে একটা যদি টিকিট কেটে মক্কা মদিনায় আমায় নিয়ে যেতে পারেন, আমি আল্লাহর দরবারে ধন্য হয়ে যাব। হুজুর, আপনি তো আল্লাহর ওলি, আপনি দয়াবান, একটু দয়া করুন এই অধমের উপর। কথা বুঝতে পারছেন? এই মুরিদটা বলছে যে আপনার দরবারে বহু মানুষ টাকা পয়সা দেয়, যদি ও থেকে কিছু টাকা আমায় দেন, আমি তাহলে কাবা মদিনা জিয়ারত করে আসতে পারি। হুজুর বললেন, তোমার এই ইচ্ছা, কারণ অলির দরবার এমন একটা দরবার, ওই দরবারে যে থাকে তার পাওয়ার নাম মাকাম আল্লাহ এত বুলন্দ করে দেয়। অলির দরবারে কেউ যদি সচ্চা নিয়ত নিয়ে যায়, অলিরা সেই নিয়তকে পূরণ করে দেয়। যারা বলুন সুবহানাল্লাহ। এই সব কার দয়ায়? সব আমার আল্লাহর দয়ায়, তাই না? এখন আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, তাই না? এখন আপনি আমার কাছে গেছেন, আমার মহব্বতের লোক, আমি বাড়িতে নাই, আমার ছেলে যখন দেখবে এই লোকটাকে তো আমি চিনি, এ আমার আব্বার মহব্বতের মানুষ, আমার ছেলে কিন্তু আপনাকে গিয়ে বসাবে। বসাবে না? বসাবে না? আমার স্ত্রী যদি জানে যে আপনার সঙ্গে আমার মহব্বত আছে, আমি থাকি আর নাই থাকি, আপনি যখন যাবেন স্ত্রীও কিন্তু আপনাকে বসতে জায়গা দেবে, যে এ আমার স্বামীর বন্ধু, মহব্বতের মানুষ, তাই না? এই জন্য আল্লাহ বলছেন, আমাকে ভালোবাসতে হলে আমার রসুলকে মহব্বত করো। রসুল বলছে, আমাকে মহব্বত করতে হলে আহলে বায়াতকে মহব্বত করো। আহলে বায়াত বলছেন, আমাদের মহব্বত করতে গেলে ওলি আল্লাহকে মহব্বত করো। এ ওলি আল্লাহর কি শান দিয়েছেন! তাজুল আউলিয়া বলছেন, বেটা
তোর এই ইচ্ছা কাবা মদিনা জিয়ারত করবি, কোনো টেনশন নেই, অপেক্ষা কর। এইবারে পীর তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। আশা যখন দিয়েছি, আমি যদি বাবুকে বলি বাবু তুমি চিন্তা করো না, আল্লাহ পাক আছেন, তোমার বেড়া পার হয়ে যাবে, ওর একটা যদি বিশ্বাস গাঢ় থাকে, ও মনে মনে করবে আমাকে যখন দোয়া করেছে ইনশাল্লাহ কিছু না কিছু হবে, মনে হবে না হবে না। তো তাজুল আউলিয়া বলছেন ঠিক আছে অপেক্ষা কর। মুরিদও আশায় আছে, আমার হুজুর তো হ্যাঁ বলে দিয়েছে। আস্তে আস্তে হজের সময় হয়ে গেল, লোকজন টিকিট কেটে দমদম এয়ারপোর্টে চলে গেল, বিভিন্ন বোম্বাই এয়ারপোর্টে চলে গেল। তারপরে উড়োজাহাজ প্লেন ছেড়ে দিল, সে একদম সোজা একদম সৌদি আরব মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। এর কাছে খবর এলো, এই মুরিদটা কাঁদছে, হাই হাই আমাকে তো হুজুর কথা দিয়েছিলেন, কিন্তু আমার তো ব্যবস্থা করলেন না, সমস্ত হাজিরা তো চলে গেল। মনটা খারাপ, হুজুরের সামনাসামনি কিছু বলতে পারছে না। হুজুর গিয়ে জিজ্ঞেস করছেন বাবা মনটা খারাপ কেন তোমার? বলছে হুজুর বেয়াদবি নেবেন না, আপনি বলেছিলেন যে হজে যাওয়ার জন্য আমার ব্যবস্থা করে দেবেন, হজ যাত্রীরা তো সবাই চলে গেল হুজুর, এবং তারা মক্কা মুকাররমায় পৌঁছে গেছে, এবার হজের যে নিয়ম নীতি সব চালু হয়ে গেছে। যাক হুজুর কোনো ব্যাপার নেই, সামনে বৎসরও নিশ্চয়ই হবে। হুজুর বলছেন তুমি কি সামনে বৎসরের কথা বলেছিলে? তুমি তো আমায় বলেছিলে এই বৎসরে যাবে। বললে হুজুর এই বৎসরে আর কি করে হবে, যারা যাবার তো সবাই চলে গেছে, আর তো আমার যাওয়া হবে না, তাহলে সামনে বৎসরে যদি হয় আলহামদুলিল্লাহ। হুজুর বাবা তাজউদ্দিন সঙ্গে সঙ্গে মুরিদকে বলছেন বাবা তুমি হয়তো জানো না আমার আল্লাহ তিনি হলেন বড় মহান। কাছাকাছি মুরিদকে ডাকলেন, বলে তুমি কার মুখে শুনলে? আজ থেকেই কাবা জিয়ারত শুরু হয়ে যাবে, আর এখনো কিছুক্ষণ বাকি আছে, তবে মিনিট 10 পরেই হয়তো কাবা শরীফ রওজা শরীফ জিয়ারত করা শুরু হয়ে যাবে। তুমি কি রওজা শরীফ জিয়ারত করতে চাও? মুরিদ কেঁদে বলে হুজুর কোথায় মুম্বাই নাগপুর আর কোথায় সৌদি আরব, 10 মিনিটের ব্যবধান কেমন করে সম্ভব? হুজুর বলছেন আমার আল্লাহ বড় মহান, এইখানে এসো বাপ। যেই ওই মুরিদটা ওই জায়গায় গেল, বাবা তাজউদ্দিন সঙ্গে সঙ্গে মুরিদের পিঠের মধ্যে আস্তে করে একবার হাতটা রাখলেন, রাখার পর ওই মুরিদটা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাবার পর অচৈতন্য হয়ে গেল। ওই মুরিদটা যখন দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে গিয়ে হাই হাই সে তো ওই বোম্বাই নাগপুরে নেই, সে মক্কাতুল মুকাররমায় হাজীদের সঙ্গে তাওয়াফ করতে লেগেছে। তার গ্রামের হাজিরা তারাও তখন এই লোকটাকে জিজ্ঞেস করছে ভাই তুমি তো আমার প্রতিবেশী, আমরা প্লেনে সবাই যখন এলাম তখন তো তোমায় দেখলাম না, তুমি কোন প্লেনে এলে, তুমি কোন গাড়িতে এলে, তুমি কিভাবে এলে? আজকে তুমি আমাদের সঙ্গে আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করছো। একবার ওই লোকটা জমজম কুয়ার ধারে যায়, একবার বাইতুল্লাহর দিকে যায়, একবার সাফা মারওয়ার দিকে যায়। সমস্ত মক্কা মদিনা কারো 15 দিন, কারো 16 দিন, কারো 14 দিন, কারো 12 দিন লাগে। ভাইরে আমার ওই লোকটা সমস্ত মক্কাতুল মুকাররমার সমস্ত কিছু তওয়াফ করলেন, ঘুরলেন, জিয়ারত করলেন, দেখলেন, প্রাণ ভরে দেখলেন। এবার যখন জিয়ারতের কাজ সম্পন্ন হয়ে গেল, সমস্ত হাজিরা সবাই যখন গিয়ে আস্তে আস্তে প্লেনের মধ্যে উঠছে, আস্তে আস্তে যে যার গাড়ির মধ্যে উঠছে, এমন সময় ওই লোকটার গায়েতে বাবা তাজুল আউলিয়া যেই একটা পিঠে মারলেন, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। ওই লোকটা উঠে হুজুর
হুজুরের কদম দুটো জড়িয়ে ধরে কেঁদে বলে, হুজুর আপনি কেমন রহমতের হাত দিয়ে আপনি আমায় মারলেন হুজুর, আমি পুরো কাবা বাইতুল্লাহ জিয়ারত আমি করে নিয়েছি। এটা হলো আউলিয়াদের কারামাত। ওলি আল্লাহরা কি পারেন। বাবা তাজউদ্দিন আউলিয়ার আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। একজন মহিলা, তার দুটো ছেলে, একটা ছেলে দেশে মাস্টারি করে আর বড় ছেলেটা বড় পুলিশ অফিসার। এই পুলিশ অফিসারের আরেকটা বন্ধু গ্রামেরই ছেলে। এই দুই ছেলে থাকে কোথায় জানেন? এরা দুজনে থাকতো কলকাতায়। কলকাতা থেকে চলে গেছে কোথায়? আপনার জায়গাটার নাম হচ্ছে হংকং। অনেকটা দূর পথ। হংকং এ তাদের চাকরিটা হয়েছে। ওইখান থেকে আবার প্রমোশন হয়েছে, ওখান থেকে আমেরিকায় চলে গেছে। তারপরে আমেরিকায় অনেক যুদ্ধ অনেক কিছু হলো। কিছুদিন পর দু বন্ধু গিয়েছিল, কিন্তু গ্রামের একটা ছেলে আর এই মহিলার মেয়ে ছেলে, দু বন্ধু গিয়েছে। ওই বন্ধুটা ফিরে এসেছে, কিন্তু এই মহিলার ছেলেটা ফিরে আসছে না। এ বেচারা বেচैन হয়ে গেছে। পুলিশের কাছে গিয়ে বলছে, বাবা তোমার সঙ্গে আমারও তো ছেলে গিয়েছিল, তুমি এলে, আমার ছেলে কই? এই পুলিশটা তখন বলছে, বিশ্বাস করুন আপনি খারাপ ভাবে নেবেন না, আপনার ছেলের সঙ্গে একটা বৎসর হয়ে গেল আমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। কারণ চিন্তা করে নিল, যুদ্ধ বিগ্রহ হয়েই থাকে, লেগেই থাকে। কে কোথায় মারা গেছে, বেঁচে আছে কি জীবিত আছে না মারা গেছে আমি বলতে পারছি না। মেয়েটা ঝরঝর করে কাঁদছে, রাতের পর দিন রাত এক করতে পারে না, খালি কাঁদছে। আমার ছেলের 1 বছর কোনো ফোনে কন্টাক্ট নেই, কোনো যোগাযোগ নেই, চিঠিপত্র নেই, আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে। মা ঝরঝর করে কাঁদছে। এই মহিলা কেঁদে 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 তাজউদ্দিন আউলিয়ার দরবারে পৌঁছে যায়। হুজুর আসরের নামাজ আদায় করে বসে রয়েছেন। ওই মহিলা গিয়ে কদম তলায় গিয়ে কেঁদে কেঁদে বলেন, হুজুর ও হুজুর আজকে বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি। কি আশা? আমার দুটো মাত্র ছেলে, একটা ছেলে বাড়িতে আছে। বড় ছেলেটাকে লেখাপড়া অনেক কষ্ট করে শিখিয়ে পুলিশ করেছিলাম, আজকে 1 বছর হয়ে গেল আমেরিকার সরজমিনে সে আছে। কোথায় আছে তার কোনো খোঁজ খবর নেই হুজুর, তাই আপনার দরবারে এসেছি হুজুর, আমার ছেলেটাকে আপনি ফিরিয়ে দিন। আচ্ছা এটা তো শিরক কথা গো। আমরা অনেকে বলি না যে সবকিছুর মালিক তো আল্লাহ, কি বা আল্লাহ নয়? তাহলে তুমি কেন চাইছো? অনেকে বলে, আরে চাইও যদি চাইতেই হয় আল্লাহ থেকেই চাও। আমি বললাম ঠিক বলেছ। এখন ধরুন আপনার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আপনার বাড়িতে মেহমান এসে গেছে, তখন আপনি কি করছেন? পাশে একটা দোকানদারের কাছে গিয়ে বলছেন, দাদা খুব বিপদে পড়েছি, আমার আত্মীয়রা এসেছে, আমাকে 2 কিলো চাল, 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ আমাকে ধার দাও। বলতে হয় না? হয় না? রাত্রেবেলা অনেক সময় ঘুম আসে না বিড়ির জন্য, সারা পথ ছুটেছে জব্বারের কাছে, জব্বার আরে শালা ঘুম আসছে না, তোর কাছে একটা বিড়ি হবে, একটা দে না ভাই। তাহলে বিড়ি চাইতে পারবেন লোকের কাছে, চা দোকানে গিয়ে একটা চা দিন, তার থেকে চা চাইতে পারবেন, সব চাইতে পারবেন, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে কিছু চাওয়া যাবে না। এরকম কিছু লোক আছে না নেই বাপ? আছে। কিন্তু আল্লাহওয়ালা কাদের বলে জানেন? আল্লাহ বলছেন যে আমার হই আমি তার হয়ে যাই, তখন তার হাত থাকে না, আমার হাত হয়ে যায়, তার জবান থাকে না, আমার জবান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন নাকি একদিন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী হেঁটে হেঁটে যাচ্ছেন, তো একটা বুড়ি কাঁদছে, একদিন দুদিন ধরে নয়, 12টা বছর ধরে কাঁদছেন। ক বছর ধরে? 12 বছর ধরে কাঁদছেন। কারণ কি? ওই বুড়ির একমাত্র ছেলে যেদিনে বিয়ে করতে গিয়েছিল, নৌকা বরযাত্রী সহ একদম ওই অতল তলে সাগরে তুফানে পড়ে
ডুবে গেছে। ওই বুড়িটার একমাত্র ছেলে, তাই বুড়িটা ঝরঝর করে কাঁদছে ছেলের জন্য, আর ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। ঘরে যাব তো কার জন্য যাব, আমার তো ছেলে ছাড়া আর কেউ নাই, তাই অঝর নয়নে কাঁদছে। আমার প্রাণে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই বুড়ি মা দেখতে পেয়েছেন যে এই তো হলেন প্রাণে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী। এবং ওই বুড়ি মাটা গৌস পাকের এমন আশিক ছিলেন, প্রত্যেকটা মাসে 11 শরীফের ফাতিহা করে হযরত গৌস পাকের নামে সিন্নি বিলাত। ওই বুড়িটা সঙ্গে সঙ্গে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর কদমটা ধরে কেঁদে কেঁদে বলছেন, হুজুর হুজুর, আপনি তো আল্লাহর শ্রেষ্ঠ ওলি, আপনি ওলিদের ওলি, আপনার নাম আব্দুল কাদের রওশন জামির মেহবুবে সুবহানী। হুজুর, আপনি যে আমায় জিজ্ঞেস করছেন আমি কেন কাঁদছি, হুজুর আমার একমাত্র ছেলে বরযাত্রী সহ নৌকাতে ছিল, ওই নৌকাটা ডুবে গিয়েছে সাগরে, তো আমি কি করব? ওই বুড়ি মা বলছেন, হুজুর যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু ওলির জবানের কথা মিস হয় না। আল্লাহর ওলির কথা বন্দুকের গুলির মতো। আল্লাহ বলছেন যে আমার হয়ে যায়, সে যদি আমার দরবারে দোয়া করে, তার দোয়া করতে দেরি, আমি আল্লাহ আমার কবুল করতে দেরি হয় না। তাই হুজুর আপনার কাছে আমার মিনতি, হুজুর আপনি একবার আল্লাহ পাকের দরবারে আপনি আমার জন্য দোয়া করুন। গৌস পাক বলছে, বুড়ি তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে যে 6 বছর আগে সাগরের অতল তলে ডুবে গেছে, সে কি করে সম্ভব? তাছাড়া সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা বানাতে পারে, 1 সেকেন্ডের ইউ ব্যাপার। পারে না? পারে না? তুই আল্লাহকে বল। বুড়ি বলছে, আল্লাহ তো মহান, আমি আল্লাহকে চিনি না, আমি তো তোমাকে চিনি। কারণ তোমাকে ধরেছি তো আল্লাহ চেনার জন্য, আল্লাহকে পাবার জন্য। তো যা করার তুমি করো, আমি জানি না। ধরেছে কদম আর ছাড়ছে না। হযরত আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, মাবুদ এই রব্বুল আলামিন আল্লাহ, এই বুড়ি আমাকে ছাড়া কিছুই আর চেনে না। এই আল্লাহ, এই আল্লাহ, বুড়ির আমি এখন করব তো কি করব? আচ্ছা, আল্লাহর তো রাগ হওয়া উচিত, উচিত না? কারণ আল্লাহকে বাদ দিয়ে গৌস পাককে ডাকছে। এখন একটা কথা আপনাকে বলি, আপনার সঙ্গে আমার খুব মহব্বত, খুব রিলেশন, খুব ভালোবাসা, বিরাট হৃদ্রতা, বুঝলেন না? এখন অনেক দিন পর রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়েছে, আর আপনি কোথায় ছিলেন? আমাদের কলকাতায়। আপনি কোনো রাজমিস্ত্রি বা কোনো কিছুর কাজ করেন, 1 বছর পর বাড়িতে এসেছেন, আপনার ছেলে বলছে, আব্বু তুমি কোথায় যাবে? বলছে হাসানপুর বাজারে যাব। তো ছেলে ঝোঁক ধরেছে, আমিও আপনার সাথে যাব। আপনি নিয়ে যাবেন না? যাবেন না? কারণ একটাই মাত্র ছেলে, আদরের ছেলে, সে যখন আপনাকে বলেছে, তো আপনি চিন্তা করলেন, চল বেটা কি খাবি, বাজারে নিয়ে যাচ্ছেন। এখন আমি মৌলভী সাহেব, আপনার সঙ্গে আমার দেখা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি বললেন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বলছেন চলুন চা খাবো, আর আপনার সঙ্গে এটা কে? আপনি বলছেন আমার ছেলে। আমি বলছি ভাগ, হাতটা কেড়ে নিয়ে আর ছেলেকে বলছি পালা, আর আপনাকে বলছি চলুন দাদা চা খেতে। আপনি যাবেন আমার সঙ্গে চা খেতে? কারণ আপনার ছেলে 1 বছর পর ফিরেছেন, ছেলে গেছে, আর আপনার ছেলেকে আপনার কাছ থেকে দূর করে দিয়ে বলছে ভাগ পালা, আর আপনাকে বলেন চলুন দাদা একটু চা খাই। আপনি বলবেন আপনার চায়ের অমন দরকার নেই, এই বাপ দাঁড়া, বাপ দাঁড়া, আপনি ছেলের দিকে চলে যাবেন। আপনি কিন্তু তখন আমার সঙ্গে সেই মহব্বত ভালোবাসা থাকবে? থাকবে? থাকবে না। আর অপর দিকে দেখুন, আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম ভাইজান এটা কে? আপনি বলছেন আমার ছেলে। আমি সঙ্গে সঙ্গে আপনার ছেলেটাকে কোলে তুলে নিলাম, নিয়ে টপ টপ করে 2টো কপালে চুম্বন দিয়ে দিলাম, দিয়ে বললাম বাবু চলো, বড় দোকানে গিয়ে একটা মিষ্টি কিনে বাচ্চার হাতে দিলাম। আপনাকে চা খাওয়ালাম না, আপনি অন্তর দিয়ে সত্য কথা বলুন, আপনি খুশি হবেন না? হবেন না? আপনাকে কিন্তু চা খাওয়াইনি, একটা মিষ্টি খাইয়েছি কাকা আপনার ছেলেকে, কোলে তুলে চুমু খেয়েছি।
আপনাকে চাও খাওয়ালাম না আর ভালো কথাও বললাম না, আপনি কিন্তু বেশি খুশি হবেন, হবেন না? হবেন না? আল্লাহ আমাকে বলছে, এই আমার গস, ও আমাকে চেনে না কিন্তু ও তো তোমাকে চেনে, কাজে তোমার যা বলার তুমি বলো। আহা, গস পাক তখন বুড়িকে বলছে, এই বুড়ি, হুজুরে গস পাক আব্দুল কাদের জিলানী তখন ওই মহিলাকে বলছেন, মা তুই আমার কাছে যখন এত করে কাঁদছিস, আল্লাহ পাকের দরবারে পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী যেই হাতটা তুললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে সেই 12 বছরের ডোবা তরিটা আবার আগের মতো জীবন্ত হয়ে ভেসে গেল। একটু জোরে বলুন ভাইজান আমার, দেখুন পীরের কি মজেজা, পীরের সঙ্গে কি মোহাব্বত। এই মেয়েটা তেমন তাজউদ্দিনকে গিয়ে বলছে, হুজুর আমার ছেলের তো খবর পাচ্ছি না, 1 বছর হয়ে গেছে, না ফোন না চিঠি। তখন তাজউদ্দিন বাবা বলছে ওই মহিলাকে, মা তুই একটুখানি বস, অপেক্ষা কর। মেয়েটা ওই আস্তানাতে 2 দিন ছিল, 2 দিন পর কিছুই হলো না, মেয়েটা কাঁদছে। মেয়েটা যখন কাঁদছে, আল্লাহর ওলির দরবারে গিয়ে ওই মহিলা বলছে, হুজুর আমি শুনেছি আল্লাহর ওলির দরবার থেকে কেউ কোনোদিন নিরাশ হয়ে ফিরে যায় না। হুজুর আপনি যদি সচ্চা ওলি হন, আমার বাচ্চা কেমন আছে, কোথায় আছে একটু আমায় বলুন, আমার বাচ্চা কি আসবে কি আসবে না। হুজুর বাচ্চাকে দেখার জন্য আমার দিলটা চঞ্চল হয়ে উঠেছে। তখন আল্লাহর ওলি বাবা তাজউদ্দিন বলছেন, ও মা আর কাঁদিস না, কাঁদিস না, চোখের পানিটা মুছে নে। ওই যে সামনে একটা গাছ রয়েছে, ওই গাছের কাছে গিয়ে একবার দেখ। ওই বুড়িটা সঙ্গে সঙ্গে গাছের কাছে যখন গেল, গাছের কাছে যাবার পর ওই বুড়িটা অবাক হয়ে যায়, গিয়ে দেখছে একটা জোয়ান যুবক ছেলে ওইখানে শুয়ে রয়েছে। মা গিয়ে বলছে, এটা কে এমন করে ধুলার মধ্যে শুয়ে রয়েছে? মা যখন কাছাকাছি যায়, গিয়ে দেখে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওই মায়ের হারানো সেই ছেলেটা শুয়ে রয়েছে। বুড়িমা সঙ্গে সঙ্গে ছেলেকে ডাকে, বাপরে ওটো ওটো ওটো। ছেলেটা চমম করে উঠে পড়ল। বুড়িমা সঙ্গে সঙ্গে ছেলেকে জাপটে ধরে গালে গালে চুমা দেয়, আর মাও কাঁদে আর ছেলেও কাঁদে, দুজনার কান্না আর থামে না। মাও কাঁদছে, ছেলেও কাঁদছে। ছেলেকে বলছে, মা তুই কেমন? ছেলেকে বলছে, বাপ তুই এখানে কেমন করে? বলছে, মা আমি জানি না। মা তুমি বিশ্বাস করো, আমি তোমাদের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন আমি আমেরিকা থেকে আরো অনেকটা দূর, 100 কিলোমিটার দূরে একটা হোটেলে আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি ভরপুর মজা নিচ্ছিলাম, খারাপ লাইনে চলে গিয়েছিলাম। মা আমি আয়েশ মস্তিতে দিন কাটাতাম, বাড়ির সব খবর থেকে বেখবর হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমি হোটেল থেকে যেই বাইরে বার হয়েছি, আমি দেখলাম একজন সাদা দাড়িওয়ালা একজন দরবেশ, সে আমাকে গিয়ে বলছে, এই ছেলে যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে তোকে দুনিয়ার আলো দেখালো, আজকে যার দয়ায় যার কষ্টে তুই এত বড় একটা পুলিশ হলি, আজকে সেই মা তোর জন্য রাস্তায় পড়ে অঝর নয়নে কাঁদছে, তোর মায়ের কথা কি একটু মনে পড়ে না? আমার তোমার কথা বলতে বিশ্বাস করো মা, আমার অন্তরটা ফেটে গেল, আমার চোখ থেকে গল গল করে পানি ঝরতে লাগলো, আমার তোমার কথা বড্ড মনে হতে লাগলো। আমি তখন দরবেশকে বললাম, বাবা তুমি কে? কিন্তু আমি তো অনেক দূরে আছি, তারা কোথায় ইন্ডিয়াতে আর আমি কোথায় আমেরিকা থেকে অনেকটা দূরে আছি, আমার মাকে দেখতে অনেক ইচ্ছে করে, কিন্তু ইচ্ছা থাকলেই তো সম্ভব নয়, আমি কেমন করে দেখব? সঙ্গে সঙ্গে ওই দরবেশ, মা বিশ্বাস করো ওই দরবেশটা আমার পিঠে এসে একবার মারলো, মারার সঙ্গে সঙ্গে মা সঙ্গে সঙ্গে আর কোনো আমার খেয়াল নেই, আমি বেহুশ হয়ে গেলাম। তুমি যখন আমাকে গিয়ে আমার নাম ধরে ডাকলে মা, আমি হঠাৎ জেগে দেখি তুমি আমার সামনে। মা
মাগো এটা তো আমি চোখেতে বিশ্বাস করতে পারছি না, এটা কেমন আজব কাহিনী, কেমন আরব্য রজনী, মাগো এটা কেমন করে সম্ভব? মা তখন বলছে আচ্ছা বাপ, যে দরবেশটা তোকে গিয়ে আমার কথা বলল, ওই দরবেশটাকে কি তুই চিনতে পারিস? বলে মা আমি এর আগে কোনোদিন ওই দরবেশকে দেখিনি, তবে এমন তার নুরানি চেহারা, এমন সুন্দর তার চেহারা, এমন সুন্দর তার লেবাস, তার মুখের চেহারাটা কি ভোলা যায় মা? ওই চেহারাটা যেন জ্বলজ্বল করছে, আমার যেন চোখে চোখে ভাসছে মা। মা বলে ছেলে রে, ও ছেলে চল আমার সঙ্গে একটুখানি চল। মা ওই ছেলের হাত ধরে যখন বাবা তাজউদ্দিন আউলিয়ার সামনাসামনি চলে যায়, ওই ছেলেটা বলে মা গো, যেই লোকটা আমার পিঠে মেরে তোমার কথা বলেছিল মা, সেই লোকটা অন্য কেউ নয়, ইনি হলেন সেই মহামানব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলিদের প্রেমেতে যার মন গেছে মজে, ওলিদের প্রেমেতে যার মন গেছে মজে, আল্লাহ রাসূলকে সে পেয়েছে খুঁজে, দিলে জপে তাই সকাল সাঁঝে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখবেন সোনা ভাই, আজকে প্রত্যেকটা জিনিসের বিনিময় পাওয়া যায়, যায় না? যায় না? আজকে ধরুন আমি যদি কোনো জায়গায় জলসায় যেতাম, সেখানে আমার জন্য একটা বেনিফিট পাওয়া যেত, যেত না? যেত না? সেখানে বহু মানুষ আসতো, কিন্তু আপনাকে বলেছি বাজারে বাজারের জিনিস পাওয়া যায়, স্পেশাল জিনিসের একটা কিমত আলাদা, দাম আলাদা, মূল্য আলাদা। চকচক করলে কিন্তু সোনা হয় না বাপ, সোনা হয় বাজারে যে জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে নকল, গিল্টি। এই রকম খাস মেহফিলে যেগুলো পাওয়া যাবে সেগুলো হলো অরিজিনাল সোনা। আপনাকে একটা কথা শুধু মনে রাখতে হবে, যে জন্মালেই তাকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন যখন, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু যাবে না, আপনার সঙ্গে যাবে নেক আমল এবং সৎ সঙ্গ। এই সৎ সঙ্গ বলতে সঙ্গ এমন করো, মদখোরের সঙ্গে ঘুরলে মদখোর হয়, সারাবির সঙ্গে ঘুরলে সারাবি হয়, আর নেককার লোকের সঙ্গে ঘুরলে নেককার হয়, জুয়ারির সঙ্গে ঘুরলে জুয়ারি হয়। এই জন্য সুন্নাতুল জামাতের একটা আদর্শ, একটা পথ হলো ভাই, যে কোনো চেনেতে তুমি মিলে যাও, যে কোনো চেনের সাথে তুমি মিলে যাও, কারণ একাকী থেকো না। কারণ যে মানুষের গার্জেন আছে, যার গার্জেন নেই তার কোনো দাম নেই। ধরুন আমার ছেলেকে যদি কেউ মারে, আমায় যদি কেউ এসে বলে আপনার ছেলেকে কেউ মারছে, আমি আর এখানে থাকবো? আমি ছুটে গিয়ে প্রতিবাদ করব না? করব না। যেহেতু আমার ছেলেকে কেউ মেরে চলে যাবে, এটা হতেই পারে না। কিন্তু আমি এখানে বসে আছি, দেখলাম একটা ছেলেকে খুব মারছে, ওই ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি গিয়ে বলবো যে কেন মারছো? বলবো? সে কে আমার, তার সঙ্গে কি রিশতা আছে? আছে কি? নাই। তো যার রিশতা আছে তার দাম আছে, যার রিশতা নাই তার কোনো দাম নাই। আর একটা কথা বলি, বলুন তো বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? বলুন হিসাব মতো। বাঘ হলো রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গলের রাজা। ওই বাঘটা যদি আপনাদের এই হাসানপুরে এসে যায়, এই গ্রামের লোকের ঘুমাত থাকবে, লোকটাকে আদর করে বিরিয়ানি পোলাও খাওয়াবে, না তার বাপের নাম ভুলিয়ে দেবে? কোনটা? বাপের নাম ভুলিয়ে দেবে। শালাকে মার, শালা কাকে ধরবে কাকে খাবে পুরো শেষ করে দেবে। করবে না? করবে না। লাঠি সুটা কোথা আছে নিয়ে আয়, দড়াদম মেরে 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 তার বাপের নাম ভুলিয়ে দেবে। বাবাজি আপনি কি প্রতিবাদ করবেন, কেন বাঘকে মারছিস? উনি গিয়ে বলবেন যে বাঘকে কেন মারছিস? কেউ বলবে? বাঘ শক্তিশালী হলে কি হবে, কিন্তু বাঘের কোনো মালিক নেই, তাই পাবলিকের হাতে পড়লে মারের নাম জব্বার আলী, মেরে একদম বাপের নাম ভুলিয়ে দেবে। হ্যাঁ কি না? কারণ তার মালিক নেই।
কিন্তু কারু ছাগলকে আপনি ওইভাবে মারতে পারবেন লাঠি ছোটা দিয়ে? হ্যাঁ বাবা, ছাগলকে ডেকে একজন বলছে সত্তার, এই ছাগল শোন, তুই নাকি রোজ জব্বারদের গাছ খাস। তার মানে ছাগলও বলছে মানে খাই তো। বলে আজ থেকে তোকে বলছি আমি তোর মালিক তো, তাহলে আজ থেকে আর তুই ওই জব্বারদের গাছ খানা যেন খাস, আর খাবি না। ঠিক আছে, তার মানে ছাগল মাথা নেড়ে দিল আমি খাবো না। ওই ছাগলকে যেই ছেড়ে দেবেন ও গিয়ে সালা সেই জব্বারদেরই গাছ খাবে। কারণ আবার জব্বাররা যদি তাড়াতে যায়, ছাগল আবার সামনে বলে দুটো পা তুলে দেয়, মানে এক লাথি মারবো, বেরো আমাকে খেতে দে। কারণ ওই ছাগলে জানে যে আমার মালিক যত আমায় ছাড়বে তত এসে অন্যের গাছ খাবো, লোক আমায় কিছু করবে না, কারণ আমার মালিক আছে। মালিক ছুটে গিয়ে বলবে ভাই পাগল ছাগল জানে না বোঝে না, খেয়ে নিয়েছে, কি করব বলো। আবার মালিক কিন্তু আদর করে তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, তাই না? এই জন্য মালিকের ছাগলের পাওয়ার এত এই জন্য বেশি যে আমি যেখানেই ছাড়বে যেটা ইচ্ছা যে গাছ খাবো, যা সামনে পাবো তাই খাবো, আমার কোনো ভয় নেই, আমার মালিক আছে, আমায় ছাড়িয়ে নিয়ে যাবে। তো সোনা ভাই, তোমার মালিক কে আছে? তোমারও তো একটা মালিক থাকার দরকার। মালিক যদি না থাকে তোমাকে কে সাহায্য করবে, কে সহযোগিতা করবে? যার মালিক নেই তার কেউ নেই। একটা ছোট্ট হাদিস বলে দোয়ার দিকে এগিয়ে যাব। ভাইরে আমার, মদিনার মসজিদে নবীর যত সাহাবীরা, নবীর যারা আশিক, নবীকে যারা ভালোবাসতো, মোহাব্বত করত, নবীর একটা কথাই তারা জান কুরবান করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম তলে আমাদের মা বাপের জান কুরবান হোক। বলতো না? বলতো না? একজন সাহাবী, গরিব সাহাবী, নবীর সাহাবী। আজকে দেখবেন যারা এই তরিকতপন্থী আমার বাবু ভাই আছেন, আরো এর সঙ্গে অনেকজন আছেন, আল্লাহর রহমত এই খানকাটা 13 বছর ধরে চলছে। দোয়া করি আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এটা বাকরার রাখেন, এই কিয়ামত পর্যন্ত যেন বাকরার রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোথায় কিভাবে তার তাওহীদের ঈমানের ফুল ফুটিয়ে দেবেন কেউ বলতে পারে না। পারে বাপ? পারে। কোনো মানুষ বলতে পারবে না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি জান্নাতি। কোনো গ্যারান্টি আছে বাপ? কেউ গ্যারান্টি দিতে পারবে না। কারণ জান্নাত পাবে একমাত্র আল্লাহর দয়ায়। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। তো এই একজন গরিব নবীর সাহাবী, এই সাহাবীটা করলো কি জানেন? এই মদিনার বাজারে গেছেন, বাড়িতে খাবার নেই, তো তিনি করলেন কি, 2-4টে খেজুর পেয়েছেন, খেজুর পেয়ে উনি একটা ঠেকাই করে নিয়ে গিয়ে একটা জায়গায় বসে আছেন। দেখবেন তেলো মাথায় সবাই তেল দেয়, রুকু মাথায় কেউ দেয় না। যার আছে কিছু সে পায় কিছু, যার কিছু নাই তাকে কেউ পৌঁছে নাই। পৌঁছে আপনার যদি টাকা না থাকে কেউ পুঁছবে না, কেউ পুঁছবে না। হ্যাঁ, তো এই লোকটা গরিব মানুষ, ঠেকাতে কয়েকটা খেজুর নিয়ে বসে রয়েছে। সবাই বাজারের ভিতরে গিয়ে খুঁজছে, বড় বড় দোকান থেকে মাল নিচ্ছে। এই গরিব মানুষ ঠেকাই 2-4টে জিনিস আছে, এই 2-4টে জিনিস কে আর নেবে, কে আর নেবে, কেউ নিচ্ছে না। হঠাৎ আল্লাহর রাসূল ওই মদিনার বাজারে প্রবেশ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মদিনার মিনা বাজারে যখন পৌঁছে গেলেন, বাজারের হাল হকিকত সমস্ত নজরে এলো। আসার পর দেখলেন তার গরিব একটা সাহাবী একটা কন্যারে 2-4টে খেজুর নিয়ে বসে রয়েছেন। আপনার নবী, আমার নবী হুজুর পুরনুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবীর কাছে গেলেন। গরিব সাহাবী সঙ্গে সঙ্গে উঠে পড়ে আল্লাহর রাসূলের কদমে বসা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর বলছেন, বাবা তুমি কি নিয়ে এসেছো? বলছে, হুজুর কয়েকটা খেজুর ছিল, তাই নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এসেছি। বাড়িতে আমার কোনো খাবার নেই, বাচ্চারা আমার উপোস, এই জন্য এই খেজুরটা আমার বিবি কোনোভাবে একজন
একজনের বাড়িতে কাজ করার ফলে তারা কিছু খেজুর আমার বিবিকে দিয়েছিল। সেই খেজুরটা আমার বিবি আমায় দিয়ে বলে, যাও যাও বাজারে গিয়ে বিক্রি করে যে পয়সাটা হবে সেই পয়সায় কিছু কিনে নিয়ে আসো, আমার ছেলেদের মুখে একটু আহার তুলে দেব। ওই সাহাবী আল্লাহর রাসূলের দরবারে কাঁদে। আল্লাহর রাসূল বলে, সাহাবী কেঁদো না, আমার আল্লাহ বড় মহান। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার সাহাবী, তোমার খেজুরটা দেখতে কি সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান খেজুরটা নিয়ে নিন। রাসূল বলছেন, না না, তুমি বিক্রি করতে এসেছো, ওই খেজুর আমি নেব না। সাহাবী বলেন, হুজুর খেজুর কেন? আপনি যদি এই গোলামের জানটা চান, হাসতে হাসতে আপনাকে দিয়ে দেব। আপনারা হয়তো জানেন না, নবীকে যে একবার দেখেছে সে কেমন নবীর আশিক হয়ে গিয়েছে। এই জায়গায় রেখে আর একটা জায়গায় এখানে টেনে নিয়ে আসি। যখন বদর প্রান্তরে যুদ্ধে আল্লাহর রাসূলের সঙ্গে 313 জন মানুষকে নিয়ে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন, হঠাৎ একটা খবর চলে এলো, আল্লাহর রাসূল ওই অহদ প্রান্তরে বদর প্রান্তরের যুদ্ধে আল্লাহর রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কত মানুষের কত রকম মন্তব্য, কেউ বলে হয়তো উনি শহীদ হয়ে গেছেন, কেউ বলে তবে কেন দেখা যাচ্ছে না। মদিনায় যখন খবর এলো আল্লাহর রাসূল যুদ্ধে করতে গিয়েছিল, যুদ্ধে জয়ী হয়েছে বটে, কিন্তু 40 জন মুসলমান তারা শহীদ হয়ে গিয়েছে। এইবারে মদিনার মেয়েরা, সমস্ত মহিলারা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়। দেখা যায় একটা মহিলা কাঁদতে কাঁদতে ছুটে যায়, গিয়ে দেখছে 4 জন লোক খাটিয়াই করে একটা লাশ নিয়ে আসছে। ওই মহিলা গিয়ে বলছে, একটু খুনি এই খাটিয়াটা নামাও। বলে কেন কেন? বলে কার লাশ একবার আমায় দেখতে দাও। যেই মুখের কাপড়টা সরানো হলো, ওই মহিলা দেখে তার একমাত্র জোয়ান যুবক 22 বছরের ছেলে, যে ছেলেটা নবীর প্রেমে আশিক হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল, ওই ছেলেটার লাশ। বলুন, ছেলের লাশ দেখে মায়ের কেমন হওয়া উচিত? কিন্তু ওই মা একটু কাঁদে না। ওই মাটা ওই ছেলের লাশটা কাপড় ঢেকে দিল, ঢেকে দিয়ে বলছেন, আমায় একটু আগিয়ে যেতে দাও। আবার আগিয়ে যাচ্ছেন, আবার দেখা যায় একটা লাশ আসছে, আবার মহিলা গিয়ে বলছেন, একটুখানি দাঁড়াও, লাশটা একবার দেখতে দাও। লাশটা যখন দেখে অন্য কেউ নয়, ওই লাশটা হলো একমাত্র তার স্বামীর লাশ। একদিকে ছেলের লাশ, একদিকে স্বামীর লাশ। ওই মহিলা জিজ্ঞেস করছেন, আগে বলো আমার রাসূলুল্লাহ কোথায়, আমার রাসূল কেমন রয়েছেন? আবার ছুটে ছুটে যায়, আবার একটা লাশ আসছে। ওই মহিলা গিয়ে বলছে, একটু দাঁড়াও। যেই লাশটা রাখা হলো ওটা খুলে দেখছে ওই মহিলার দুনিয়ার জমিনে একমাত্র ভাই, ওই নিজের একমাত্র ভাইয়ের লাশ। ছেলের লাশ দেখলো, স্বামীর লাশ দেখলো, একমাত্র ভাই তারও লাশ দেখলো। আবার মেয়েটা ছুটে যায়, আবার দেখে একটা লাশ। ওই মহিলা বলে, একটু দাঁড়াও। ওই মহিলা যেই বলে দাঁড়াও, লোকজন বলে, কি দেখবে? বলে, একটুখানি লাশটার চেহারা দেখতে চাই। মুখের কাপড়টা যেই খোলে দেখা যায় মেয়েটার জন্মদাতা পিতা, ওই পিতার লাশ। ছেলে গেল চোখে কান্না নেই, স্বামী গেল চোখে কান্না নেই, একমাত্র ভাই চলে গেল চোখে কান্না নেই, বাপের লাশ দেখেও তবুও চোখে কান্না নেই। ওই মহিলা বলে, আগে বলো আমার রাসূল কোথায়?
যখন আল্লাহর রাসূল সাহাবীদের সঙ্গে আসতেন, ওই মহিলা যখন দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে সমস্ত মহিলারা এক বাক্যে একসঙ্গে বলতে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। তাহলে কি বুঝলেন? নবীকে দেখে শান্তি হয়ে গেল। ছেলে গেছে যাক কোনো দুঃখ নেই, স্বামী গেছে যাক কোনো দুঃখ নেই, বাপ গেছে যাক কোনো দুঃখ নেই, আমার নবী তো ঠিক আছে। তারা নবীকে কত মহব্বত করত, কত ভালোবাসতো। এই সাহাবী, এই খেজুরওয়ালা সাহাবী তখন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুর কেন? আপনি আমার জান জান। রাসূল বলছে, জানের প্রয়োজন নেই, যদি ভালোবেসে আমায় দাও আমি গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, এটা আবার বলার? আমার জান পর্যন্ত আপনার হাজির, আপনার কাছে হাজির। আপনি খেজুর নেবেন? একটা খেজুর দিচ্ছে। কাকে? রাসূলকে দিচ্ছেন। রাসূল খেজুরটা নিয়ে গালে দিচ্ছেন। মদিনার বাজারে নবীর সাহাবীরা ফলো করে নিয়েছেন। রাসূল ওখানে এসেছেন, রাসূল খেজুর নিলেন একজন সাহাবীর থেকে, ওখান থেকে রাসূল খেজুরটা নিয়ে চলে গেলেন। সমস্ত সাহাবীরা বাজারে খেজুর বন্ধ করে বিক্রি মানে কেনা বন্ধ করে দিয়ে সবাই ছুটেছেন, গিয়ে সাহাবীকে বলছেন, ভাই ওই খেজুরটা আমায় দাও। একজন বলছেন, না তোমার তো অল্প খেজুর, ওটা আমায় দাও। আর একজন বলছে, আমায় দাও। একজন বলছে, তোমার খেজুরের দাম যাই হোক, আমাকে দিলে আমি তোমাকে 100 টাকা দেব। একজন বলছে, আমি 200 টাকা দেব। একজন বলছে 500 টাকা দেব। একজন বলছে 1000 টাকা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে খেজুরগুলোর দাম ছিল 3 থেকে 4 টাকা দাম, সেই খেজুরটার দাম উঠেছে 8000 টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 8000 টাকা, এ তো ভাবতেই পারে না 3 থেকে 4 টাকার জিনিস 8000 টাকায় বিক্রি হলো। তখন ওই সাহাবী বলেছিল, দিলকে বাজার মে দৌলত দেখি नहीं जाती, प्यार हो जाए तो सूरत देखी नहीं जाती, माल अच्छा है लेकिन कीमत दी नहीं जाती। ওই সাহাবী তখন বলেছিল, ও সাহাবীরা শোন, যখন বাজারে ইশকের বাজারে ভালোবাসার বাজারে আমি বিক্রি হতে পারিনি, তখন আমায় কেউ পৌঁছনি, আমায় কেউ মূল্য দেয়নি। যখন আমি ভালোবাসার বাজারে বিক্রি হয়ে গেলাম, নবীর মোহাব্বতে বিক্রি হয়ে গেলাম, আমার যখন নবীর ইশকে আমি ডুবে মোহাব্বতে যখন বিক্রি হয়ে গেলাম, তখন আমি কিন্তু আনমূল রতন হয়ে গিয়েছি। নবীকে যে এক ঝলক মোহাব্বতের নজরে দেখে নিল, সে নবীর সাহাবী হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো মোহাব্বত, ভালোবাসা। বাপ জলসা আলাদা জিনিস, ইশকের মজমা এই রকম হয় না। ইশকের মজমা হয় বৈঠকি মজমা, সেখানে কথা হয়। আর সেই কথা মতো যদি আপনার জিন্দেগিতে আমলেতে আপনি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব। কারণ কোরআনে লেখা আছে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা মানে মাধ্যম, মাধ্যম প্রত্যেকটা মানুষকে ধরতে হবে। হবে না? হবে না বাপ? কারণ রাহবার যদি না থাকে তাহলে তো সব বেকার, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের বিরক্ত লাগছে? লাগতেই পারে। আসলে একটা কথা মনে রাখবেন, এখন লোক দেখছে ভিড় কোথায়, তাই না? অনেকে বলে, ভাই আপনাদের আলেমদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? একজন বলছে এটা ঠিক, এ বলছে এটা ঠিক। কেন? এটা কেন হয়? এই দুটো দল কেন? এক দলে একভাবে সব হতে পারে না, সব এক জায়গায় থাকতে পারে না? আমি আপনাকে বলি, কিয়ামত পর্যন্ত এক কেউ হবে না। আর আমরা দুটো দল করিনি। আপনি আগে দেখুন হক কোনটা, বাতিল কোনটা। কারবালার ময়দানে আপনি চলে যান, দুটো দল, একদিকে ৭২,০০০ আর একদিকে ১০,০০০। আচ্ছা, ১০,০০০-এর সংখ্যা বেশি না ৭২ জনের সংখ্যা বেশি? ১০,০০০-এর। যখন নামাজের সময় হলো, যখন আজান হলো, যখন নামাজ হলো, নিয়ে তাদেরও এক এদেরও এক, দুটো জামাত, ওদিকে ১০,০০০-এর জামাত, এদিকে ৭২ জনের জামাত। এরাও বলছে আল্লাহু আকবার, এরাও বলছে আল্লাহু আকবার। এরাও তাহরিমা পড়ে সানা পড়ছে, ওরাও সানা পড়ছে। ওরাও আলহামদুলিল্লাহ পড়ছে, এরাও আলহামদুলিল্লাহ পড়ছে। কিন্তু আল্লাহ বলছেন একটা দল হলো জান্নাতি, একটা
দল হলো জাহান্নামী। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আমরা বলি না, কোন মানুষ ইন্তেকাল করলে যে এই লোকটার এত জানাজা এত লোক হয়েছে, এই লোকটা বিরাট কিন্তু দিনদার ছিল, বিরাট পাওয়ারফুল লোক ছিল, বলি না আল্লাহই বেহতার জানে, তাই না? ভিড় দেখে আপনি বড় মনে করবেন না। আরে আপনি কি জানেন, খাতুনে জান্নাত যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখন স্বামীকে বলছে আমার যখন ইন্তেকাল হবে, আমার জানাজা যেন আমার বাড়িতে তোমরা তিনজন, মোট চারজন ছিলেন। কে কে? ওনার স্বামী ছিলেন মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন, তিনজন। আর ওনার দরবারের একজন খাদেম যে গুলামি করত, তার নাম ছিল হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে এই চারজন ছাড়া পাঁচজন যেন কেউ জানতে না পারে। এই চারজন মিলে এই খাতুনে জান্নাতকে দাফন করে দিয়েছিলেন, কেউ বুঝতে পারে না। শুধু কি তাই, আল্লাহর রাসূলের এই জন্য যখন দুনিয়া থেকে উনি পর্দা নিলেন, তখন কিন্তু ওনার জানাজাই হয়নি। কি গো, আপনি কি জানেন মাওলা আলী মুশকিল কুশা? এখানে একজন আমাকে বলছিল, হুজুর আমি, সে আসলে ওয়াজ শোনাতার নিয়ত, আমি ওটা বলতে চাইনি, তবুও তার ইচ্ছা যে মাওলা আলী মুশকিল কুশার কবরটা কোথায়, হযরত আলীর জানাজাটা কেমন হয়, এটা অনেকে জানে না। যে মাওলা আলী মুশকিল কুশা, আল্লাহ যাকে এত পাওয়ার দিয়েছিলেন, যার কথায় ডুবা সূর্য আবার উদয় হয়েছিল, তিনি তো মামুলি নন। তো তিনার জানাজাটা কেমন ভাবে হলো? ভাইরে আমার, একটুখানি আপনাদের বলে ইনশাল্লাহ আগিয়ে যাব। মাওলা আলী মুশকিল কুশা একজনকে ভালোবাসতেন, তার নাম ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমান আলীর কে এত মোহাব্বত করত। আলী ছিলেন কুফার জামে মসজিদের পেশ ইমাম। তো এই আব্দুর রহমান মাওলা আলীর কাছে থাকতেন। হযরত আলী শেরে খুদে একদিন আসরের নামাজ পড়ে বসেছেন, সবাইকে বলছেন শোনো, আজকে তোমার মধ্যে এমন একজন আছে যার হাতে আমার জান যাবে। এটা আল্লাহর লিখা পড়া আছে। মানে আল্লাহর কলমের উপরে কেউ কলম চালাতে পারে? হবেই। তো সবাই কাঁদছে, হুজুর আপনাকে আমরা জানের থেকে বেশি মহব্বত করি, আমাদের মধ্যে কে এমন আছে যার হাতে আপনার জান যাবে? হুজুর বলছেন সময় এলে বুঝতে পারবে। সবাই ধরেছে হুজুর বলতেই হবে, হুজুর নাছোড় বান্দা। হুজুর তখন আব্দুর রহমানের দিকে তাকালেন, আর তাকিয়ে বলছেন আব্দুর রহমান তোমার হাতেই আমার প্রাণ যাবে। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ছুটে এসে বলছেন মাওলা আলীর কাছে, হুজুর আপনি ছোটবেলা থেকে বাচ্চার স্নেহে, বাচ্চার আদরে আমায় বড় করেছেন, মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আর আমার হাতে আপনার প্রাণ যাবে, এটা কোনোদিন হতে পারে না। এই প্রাণ দরকার হয় আমি আপনার পায়ে কদমে কুরবানি করে দিচ্ছি। আপনি কি বলছেন? মাওলা আলী মুশকিল কুশা বলছেন চুপ হয়ে যাও, সময় এলে বুঝতে পারবে। ওহি হোতা হে যে মঞ্জুরে খোদা হোতা হয়, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। চুপ হয়ে যাও বাবা, আব্দুর রহমান চুপ হয়ে যাও। কথা হয়ে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর ওই কুফা গ্রামের মধ্যে, শহরের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো নাজনানা। এই মেয়েটা খুব সুন্দর গান করত, নর্তকী, গান করত। বাইজি আগে গান করতো না যারা, তো এইরকম গান করত। তো এই মেয়েটা যখন গান করত, সমস্ত পুরুষরা আকৃষ্ট হয়ে যেত, তার এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ। একদিন আব্দুর রহমান যেতে যেতে ওই মহিলার দিকে নজর পড়ে গেল। নজর পড়ে যাবার পর ওই মহিলার কাছে আব্দুর রহমান গিয়ে বলছে, আল্লাহ তোমার কি সুন্দর রূপ দিয়েছে, তুমি এত সুন্দর। তখন ওই মহিলা বলছে, তুমিও তো কম সুন্দর না। একদিন দুদিন কথা বলতে বলতে দুজনের প্রেমালাপ হয়ে যায়। কোন আব্দুর রহমান সেই মেয়েটাকে বলছে, শোনো, সেই মেয়েটার নাম ছিল কি? মাজনুনা। মনে রাখবেন, আব্দুর রহমান এই মাজনুনাকে বলছে, আমি তোমাকে নিজের করে পেতে চাই, আপন করে পেতে চাই। মাজনুনা বলছে, পুরুষদের বিশ্বাস নেই, সব পুরুষরা কেউ রূপের পেছনে ঘোরে, কেউ অর্থের পেছনে ঘোরে, কেউ সেহরাতের পেছনে ঘোরে, কেউ সম্মানের পেছনে ঘোরে। তুমি আমার কি জন্য, কি দেখে আমায় ভালোবাসলে? আমার চেহারা দেখে? কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না। আব্দুর রহমান বলছে, কি করলে বিশ্বাস করবে? তখন মাজনুনা বলছে, তুমি আমার জন্য কি করতে পারো? বলছে, তুমি তো বলে দেখো। ওই মাজনুনার মধ্যে শয়তান প্রবেশ করলো। মাজনুনা বলছে, তুমি যদি মাওলা আলী মুশকিল কুশার গর্দানটা আমার হাতে এনে দিতে পারো, তাহলে কিন্তু আমি তাকে যদি কতল করে দিতে পারো, মেরে দিতে পারো,
তাহলে কিন্তু আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করব। দেখুন মানুষের মন বদলাতে কতক্ষণ। এই জন্য আল্লাহর রাসূল বলছে শেষ সময়টা এমন একটা সময় হবে, এই সময় ঘরে ঘরে আলেম হবে, মাওলানা হবে, ঘরে ঘরে কোরআন হাদিসের বাণী বাজবে, কিন্তু একটাও ইমানদার মুসলমান পাওয়া যাবে না। বুঝতে পারলেন না? বাবা কষ্ট হচ্ছে, এইটা শুনে যান, এইটা করেই দোয়া করব। একটুখানি বসুন। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার মাজমা, আপনার দিল অনেক বড়, আল্লাহ আপনাকে অনেক বড় মনের মানুষ করবেন। তো এই মাজনুনা পরীক্ষা নিচ্ছে। দেখবেন শয়তান ভালো জিনিস মানুষকে শুনতে দেয় না, মানুষকে নিতে দেয় না। শয়তানের কাজই হলো মানুষকে পথভ্রষ্ট করা, খারাপ পথে পরিচালিত করা, তাই না বাপ? তো এই মাজনুনা যখন বলল তুমি আলীকে মেরে দাও, যে আলী এত ভালোবাসতো আব্দুর রহমানকে, এই আলীকে মারা চারটিখানি কথা নয়। আব্দুর রহমান বলছেন ঠিক আছে, তোমাকে পাবার জন্য আমি সব করব। শয়তান তার মধ্যে প্রবেশ করলো। এইবারে দেখুন আলীর সাদা মনে কাদা নেই। যে আলীর আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, আল্লাহ হযরতে আলী যখন পা এরকম রাখতেন মাটি থরথর করে কাঁপতো আর বলতো ইয়া আলী ইয়া আলী। সেই আলীর কত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। একটা মহিলার একদিন তেল পড়ে গেছে, মাটি খেয়ে নিয়েছে। আলী গিয়ে বলছে মা কাঁদছো কেন? বলছে আমার তেলের বোতল ভেঙে গেছে, তেলটা মাটি খেয়ে নিয়েছে। তো আলী মাটিকে নিচিড়ে তার তেল বের করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীর কথা বলছি। এবারে দেখুন সেই আলীকে কিভাবে মারা যায়, এই রকম কৌশল আব্দুর রহমানের মাথায় খেলতে রইল। ভাইরে আমার, একদিন এসে গেল সময়টা ছিল ফজরের সময়। ফজরের সময় বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে যায়। অনেকের চোখে ঘুম ঘুম থাকে না। মানুষ দুনিয়া থেকে বেখবর হয়ে যায়। এক মনে আল্লাহর দরবারে নামাজিরা গিয়ে নামাজ আদায় করে। কুফার জামে মসজিদে আজান হয়ে গেল। আজান হয়ে যাবার পর এক এক করে ওই গ্রামের ওই শহরের সমস্ত মুসল্লিরা এক এক করে কুফার জামে মসজিদে হাজির হয়ে গেল। ওই মসজিদের শাহী ইমাম হলেন মাওলা আলী মুশকিল কুশা। উনি ইমামের জায়গায় দাঁড়ালেন। দাঁড়াবার পর নামাজ শুরু করে দিয়েছেন। ভাইরে আমার, যখন সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আবার একটা সূরা পড়ে এবারে উনি রুকুতে যাবেন। তার আগে আব্দুর রহমান দুটো রাকাতের পর তিনটে রাকাত হয়েছে, মানে তিনটে লাইন হয়েছে। ইমামের পেছনে 2 নম্বর লাইনে আব্দুর রহমান রয়েছে। এক রাকাত নামাজ যখন আদায় হয়ে গেল কমপ্লিট, দ্বিতীয় নামাজ যখন সেজদার মধ্যে গেল, একটা সেজদা করেছে। সেজদা দিয়ে যেই উঠবে, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান সঙ্গে সঙ্গে নাঙ্গা তলোয়ার বের করে সমস্ত মানুষকে ঠেলে ঠুলে দিয়ে ওই নামাজের মধ্যে গিয়ে হযরতে আলী শেরে খুদার গর্দানের মধ্যে এইভাবে চালাতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন না? আলী শেরে খুদার গলায় ছুরা চালিয়ে দিয়েছে। যেই ছোরা চালিয়ে দেওয়া হলো, ফিন দিয়ে রক্ত বার হতে লাগলো। মাওলা আলী মুশকিল কুশার জিন্দেগিতে একটা ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা হয় না। আলী বলেন মাবুদ, যে আলীর জীবনে একটা ওয়াক্তের নামাজ কাজা নেই, আজকে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার এই নামাজটা কি আমি আদায় করতে পারবো না। আল্লাহ একটু আমায় তাকাত দাও। মাওলা আলী ওই অবস্থায় সিজদার মধ্যে গেলেন। ভাইরে আমার, 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর যখন উঠলেন, মানে গর্দান এমন ভাবে কাটা হয়েছে 4 ভাগের 3 ভাগ কেটে গেছে, 1 ভাগ মাত্র ধড় লেগে রয়েছে। এইবারে যখন উঠলেন সিজদা থেকে, আর রাখতে পারলেন না, মুন্ডুটা গলে গেল। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু হয়ে গেল। সালাম ফেরানোর পর আব্দুর রহমান
নাঙ্গা তলোয়ার, রক্তাক্ত রাঙ্গা তলোয়ার উঁচু করে বলে, কুফাবাসীরা দেখে যাও, আজকে আমি আব্দুর রহমান, আমি শেরে খোরদার গর্দানকে আলাগ করে দিয়েছি। এই রকম পাগলের মতো চিৎকার করে তলোয়ার নিয়ে ওই রাস্তা দিয়ে ছুটতে থাকে। কুফার জামে মসজিদের সমস্ত মুসল্লিরা সবাই ছুটে যায় হযরত আলী শেরে খুদার কাছে। বাড়ির মধ্যে ছিল ইমাম হাসান আর হোসেন। বাবা ছুটে ছুটে তারা এসেছে। খবর যখন হলো, তার আব্বা জান অনেক আগেই তো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। একমাত্র আব্বাই তার শেষ সম্বল ছিল। আজকে আব্বাকে এইভাবে মারলো। সঙ্গে সঙ্গে হাসান আর হুসাইন ছুটে গিয়ে আব্বার ওই লাশটা, আব্বার মুন্ডুটা কোলের মধ্যে ধরে নেয়। ইমাম হাসানের কোলের মধ্যে মৌলা আলীর কাটা মুন্ডুটা কিন্তু এখনো ধর থেকে আলাদা হয়নি। মৌলা আলী মুখের দিকে তাকিয়ে রয়েছে। হাসান হোসেন বলছে, আব্বাজান আমি ছাড়বো না। আব্দুর রহমানকে জিজ্ঞাসা করতে হবে কোন কারণে, কোন দোষে আমার আব্বাজানের মুন্ডুকে এইভাবে আলাদা করে দিল। এইবারে সবাই বলল, যাও আব্দুর রহমানকে ধরে নিয়ে এসো। তার আগে আব্দুর রহমান ওই ছুটে গেছেন, গিয়ে মাজনুনাকে গিয়ে বলছে, মাজনুনা আজ দেখো, তুমি বলেছিলে আমাকে পেতে হলে আলীর তাজা রক্ত আনতে হবে। আজকে এই দেখো নাঙ্গা তলোয়ার ভর্তি করে রক্ত নিয়ে এসেছি। মাজনুনা দেখে অবাক হয়ে গেল, বলে, বেঈমান শয়তান, তোমার মতো এইরকম শয়তান আমি তো আর দেখি না। আমি তোমাকে পরীক্ষা নিতে চেয়েছিলাম যে আলী তোমাকে নিজের স্নেহ করে নিজের ছেলের মতো করে লালন পালন করে বড় করলো। আজ আমার মতো একটা নারীর রূপেতে তুমি পাগল হয়ে তুমি তার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করলে। তোমার মতো পুরুষকে আমি বিশ্বাস করি না। আমাকে যে মারবে না এর কি গ্যারান্টি আছে? বের হয়ে যাও, দূর হয়ে যাও শয়তান, আমি তোমার মুখ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে কুফার লোক গিয়ে সেই সময় আব্দুর রহমানকে ধরে ফেললো। আব্দুর রহমান এদিকে প্রেমিকাকেও হারালো, আর মনের মধ্যে উদয় হতে লাগলো, আমি কি করলাম। এইবারে লোকজন ধরে ধরে নিয়ে যাচ্ছে। এমন সময় ইমাম হাসান হোসেন ঝরঝর করে কাঁদছে, আর হযরতে আলী শেরে খুদা তখন হাসান হোসেনের চোখের পানি মুছিয়ে দিয়ে হযরতে আলী বলছেন, কি বলছেন, আজি ধন্য আমি, আজি ধন্য আমি, দাউনিতে বিদায় গো, আজি ধন্য আমি, দাউনিতে বিদায় গো, আজি ধন্য আমি। কেন কেন? আলী বলছে, আর উঠে গেছে আমার নাম শহীদের খাতায় গো, আজ ধন্য আমি, দাউনিতে বিদায় গো, আজ ধন্য আমি। সবার চোখে পানি। আলী বলছে, আজকে আমি ধন্য, আমার নামটা শহীদের খাতায় উঠে গেছে। কারণ আমার হুসাইনও শহীদ হবে, দিনের পথে শহীদ হয়ে যাবে। আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আব্দুর রহমানকে সবাই ধরে নিয়ে এলো। হুজুর জি আপনার এই অবস্থা করেছে, একে আপনি ছাড়বেন না। আলী বলছেন, না না না, পাঞ্জাতনের শান এটা নয়। আলী বলছেন, যাও আব্দুর রহমান, আমি তোমায় মাফ করে দিলাম।
দিলাম, তবে আফসোস কোথায় যেন, আমি তো তোমায় বলেছি তোমার হাতেই আমার প্রাণ যাবে, তুমি যদি সামনে দিয়ে এসে আমায় মারতে আমার দুঃখ হতো না, কিন্তু আমার পেছন দিয়ে এইভাবে তুমি মারলে, এটা আমি ভাবতে পারি না, তথাপিও আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা কেমন আহলে বায়াত, এত বড় কষ্ট দেবার পরও আলী বলছে তোমায় আমি মাফ করে দিলাম। সবাই কাঁদছে, সবাই বলছে গোসল দিতে হবে। আলী হাসানের কোলের মধ্যে মাথা, তখন বলছে না শোনো, আর গোসল দিতে হবে না মরে, শুধু কাফন দিও পরায় গায়ে, আর আসর বাদে এক আসবে সওয়ার, তার পিঠে আমায় তুলে দিও। আসর বাদে এক আসবে সওয়ার, তুলে দিও আমাকে নিয়ে। বাবা হাসান হোসেন, আমায় গোসল দেবার প্রয়োজন নেই, আমি তোমার আব্বা জান, আমি জানতাম, তাই ফজরের আগেই আমি গোসল করে পাক পবিত্র হয়ে আছি। যারা বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী তখন বলছেন, যখন দেখবে একটা সওয়ারি আসবে, তার পিঠে আমায় তুলে দিও। আর মৌলা আলী মুশকিল কুসা বলছেন, আর কে দোনা কে আমার তরে, আর কে দোনা কেউ আমার তরে, দোয়া করো খোদার দরগায় গো, আজ ধন্য আমি, দাউনিতে বিদায় গো, আজ ধন্য আমি। মৌলা আলী মুশকিল কুসা ইমাম হাসানের সঙ্গে কথা বলতে বলতে সারা জীবনের মতো চোখ দুটোকে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়ে উনি চোখটা সারা জীবনের মতো বন্ধ করে নিলেন। ভাইরে আমার, মৌলা আলী বলে গেছেন আমায় গোসল দেবার প্রয়োজন নেই, আর আমার জন্য কেউ কান্নাকাটি করবে না। আর একটা সওয়ারি আসবে, সওয়ারির পিঠে তুলে দিও, তার পেছনে কেউ যাবে না, তার পেছনে কেউ যাবে না। আলীর কথা সত্য হলো, যেই আসরের সময় হয়ে গেল, দেখা যায় কোথা থেকে একটা সওয়ারি ওই জায়গায় এসে হাজির হয়ে গেল। আলী যেমন বলেছিলেন সেই রকম ভাবে হাসান হোসেন আর দিগার সাহাবীরা সবাই মিলে মৌলা আলীর লাশটা ওই সওয়ারির পিঠে তুলে দিলেন। ওই সওয়ারি কিছুক্ষণ চলে যাওয়ার পর অদৃশ্য হয়ে গেল, আর কিন্তু কেউ তাকে দেখতে পেল না। এইটা হলো ঘটনা। ওই যখন সওয়ারি চলে গেল, অদৃশ্য হয়ে গেল, আর কিছুই দেখতে পেল না। বহুদিন কেটে গেল। একদিন বগদাদের রাষ্ট্রপতি বাদশাহ হারুন আল রশিদ উনি সঙ্গলে শিকারে গেছেন, গিয়ে দেখছেন একটা জায়গায় চার কোণে চারটে বাঘ পাহারায় রয়েছে। তখন হারুন আল রশিদ জিজ্ঞেস করলেন, এখানে বাঘ এইভাবে পাহারায় রয়েছে কেন? উনি গেলেন, ভয় খেলেন, কিছু ওলি আল্লাহদের ডেকে নিয়ে এলেন। ওখানে গেলেন, বাঘের সামনে গেলেন, কিন্তু বাঘ, এ বাঘ তো আলাদা বাঘ, এ বাঘের কোনো পাওয়ার মানে ভয়ঙ্কর চেহারা নিয়ে যে হালুম করে তাড়ে তেড়ে যাবে এইরকম কোনো ব্যাপার নেই। ভাইরে আমার, আল্লাহর বলিরা সেইখানে গেলেন, বাদশাহ হারুন আল রশিদও সেইখানে গেলেন। বাঘ চার
কোণে চারটে বসে রয়েছে। একবার বাঘেরা মাথাটা ওই জমিনের মধ্যে রাখে আর একবার তোলে, আর তারা ইশারায় যেন বোঝাতে থাকে, ওগো আমরা এমনি এমনি এখানে বসে নেই, আমরা চারটে বাঘ চারজনই পাহারায় রয়েছি। কারণ তোমরা হয়তো জানো না এই জায়গায় শেরে খোদা মাওলা আলী মুর্তজা ঘুমিয়ে রয়েছে। বাদশাহ হারুন আর রশিদ তখন ওই জায়গাটাকে সুন্দর করে মাজার বানিয়ে দিয়েছিলেন। ওই জায়গাটার নাম হলো নজাফে আসরার শরীফ। পৃথিবীতে যত মাজার আছে প্রত্যেকটা মাজারের থেকে মাওলা আলীর মাজারটা একটু আলাদা, হীরা মুক্ত সোনা দানা দিয়ে শুধু গাঁথা, বিরাট বড় মাজার নজাফে আসরার শরীফ। এই হলো মাওলা আলীর হিস্ট্রি। তো ভাইজান আমার বেশি দেখে ছুটবেন না, কারণ সেখানে আল্লাহ পাওয়া যায় না। নিরালাই নিরালাই খোঁজন। আমার বন্ধু বললেন না যে আল্লাহ ডাকি তোমায় নিরালাই। আপনি আপনার মালিককে ডাকুন, রোজ ডাকুন, রোজ প্রেম করুন। আপনি তো নামাজ পড়ছেন জান্নাতের জন্য, রোজা রাখছেন জান্নাতের জন্য, হজ করছেন জান্নাতের জন্য, কিন্তু আপনার তো একটা মালিক আছে। মালিক বলছে, আরে তোকে যে আমি দুনিয়ার জমিনে পাঠালাম, তোকে আমার নিয়ামত চোখ দিলাম, কিডনি দিলাম, এত কিছু পাওয়ারফুল দিলাম, দিয়ে দুনিয়ায় ঘর বাড়ি বিল্ডিং মালাখানা সব দিলাম, তুই সব তোর জন্যই করছিস, কিন্তু আমি যে তোর স্রষ্টা, আমি যে তোর রব, আমার জন্য কি করলি? তার জন্য কিছু করার দরকার আছে না নেই? এই জন্য আপনি যদি নামাজি হন, নামাজ পড়ার শেষে বা যখন ঘুমাতে যাবেন ঘুমাবার শেষে আপনার মালিকের সঙ্গে একটু কথোপকথন করুন। প্রত্যেকটা দিন আপনি দরুদ শরীফ পড়তে থাকুন। আপনি প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার করে পড়ুন, সূরা ফালাক নাস একবার করে পড়ুন, সূরা ফাতিহা একবার পড়ুন, আবার 3 বার দরুদ শরীফ পড়ে আপনার মালিকের সঙ্গে আপনি কথা বলুন। এই মালিক, তুমি আমার রুজি রুটিতে বরকত দাও। এই মালিক, আমার বাড়ির বালা মুসিবতকে দূর করে দাও। এই মালিক, ইজ্জত সম্মানের সঙ্গে বাঁচার চলার তৌফিক দাও। এই মালিক, আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল খাবার তৌফিক দাও। এই মালিক, তুমি ছাড়া যাব তো কোথায় যাব? রোজ মালিকের সঙ্গে কথা বলুন। মালিক একদিন কথা শুনবে না, 2 দিন কথা শুনবে না, 3 দিন শুনবে না, 4 দিন পর বাধ্য হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে চল। তুই যখন বারবার বলছিস তোকে আমি দেব, দেবে না? দেবে না। কোন সন্তান যখন কাঁদে, আব্বা গো আমার এইটা চাই, বাপ গরিব পয়সা নেই, আবার পরের দিন আব্বা আমার এই বলটা চাই, বাপ বলছে পয়সা নেই, আবার এসে বলছে আব্বা এই বলটা চাই। যখন 1 সপ্তাহ পর বাপের হাতে পয়সা আসে, বাপ খরচ করতে চায় না, আমার বেটা 1 সপ্তাহ ধরে রোজ বলছে ওই লাল বলটা নেবে, না না এটা খাওয়া যাবে না, তখন ওই পয়সা নিয়ে আগে বলটা নিয়ে এসে ছেলের মুখে হাসি দেখার জন্য আগে কিনে এসে ছেলের হাতে দেয়, দেয় না? দেয় না। আল্লাহ বলছে বান্দা ওইটা তোর দয়া, তুই জানিস না আমার 1000 দয়া, তার মধ্যে আধা দয়া আমি তোকে দিয়েছি। তোর যদি এমন হয়ে থাকে ওই আধখানা দয়ার পাওয়ার, তাহলে আমার 999টা যে আমার কাছে এই দয়া আছে, তাহলে আমার দয়া কত? আল্লাহ বলছে বান্দা তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমি মাফ করতে ভালোবাসি। কারণ আল্লাহ নিজে বলছেন আমি সব পারি, একটা জিনিস পারি না। এ ভাই, আল্লাহ কি পারে না? আল্লাহ মরাকে জিন্দা, জিন্দাকে মুর্দা, আমিরকে ফকির, ফকিরকে আমির সব পারে, কিন্তু আল্লাহ বলছে আমি যেটা পারি না সেটা হলো আমি আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনার থেকে বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমার এই বাবুকে, বাবুর জন্য আপনারা দোয়া করবেন। বাবু একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, ওলি আল্লাহর নিগাহে কারাম, ওর মধ্যে ওই জজবা পয়দা হয়েছে, তাই এত সুন্দর মেহফিল করার তৌফিকও আল্লাহ ওকে দিয়েছে, তাই না? আজকে আমরা সমস্ত তরিকার বাবাজিরা, আমার ছেলেরা, মায়েরা যারা এসেছেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করব, কে এলো কে এলো না ওটা বড় কথা নয়। আজকে আমরা দোয়া করব আল্লাহ আমাদের পেরেশানিকে দূর করবেন। আমাদের মা বাপ আত্মীয় স্বজন যারা মাটির জমিনে ঘুমিয়ে আছে
আছেন তাদের জন্য দোয়া করব। জানি না আল্লাহ কোন দোয়া কখন কার দোয়া কবুল করেন, কেউ বলতে পারে বাপ পারে না। আল্লাহ কার ওসিলায় কি করবে কেউ বলতে পারেন না। আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সুস্থ শরীর নিয়ে সুস্থ মন নিয়ে এতক্ষণ ধরে শোনার তৌফিক আমাদের দিলেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন নবীর মহব্বতে একটু দাঁড়িয়ে গিয়ে সালাতু সালামের নজরানা পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ মরণে পাশে থাকিও কলমায়ে তাইয়্যিব পড়ায়ো কবরে দেখা গদিও মিজানে হাজির থাকিও ইয়া নবী সালাম সালাম। ইয়া রাসূলুল্লাহ আজানে শুনি আপনার নাম, কুরআনে দেখি আপনার নাম, দরুদে পড়ি তোমার নাম, কায়ামে তোমাকে সালাম ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ মোরা যে বড়ই গুনাহগার, কি দেব আপনারে উপহার, পাঠালাম আপনার দরবারে কদমে সালাম হাজার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম। বসে জানিয়ে